আসসালামু আলাইকুম। অর্চিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমি তো আগেই বলেছি শীতের ছুটিতে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। খুব ভোরে আমার বড় আপা আমাকে নিয়ে মাছ বাজারে গিয়েছিল আমার পছন্দের মাছ কিনে দেবে এই জন্য। আমি কখনো মাছ বাজারে যাইনি। যে সকল মাছ কেনা হয়েছে সবগুলোই আমার পছন্দের মাছ। বাড়িতে এনে আমি আর আমার ছোট বোন দুজনে মিলে মাছ কাটতে বসে গেলাম। এখান থেকে বড় বড় দুটো তেলাপিয়া মাছ আমরা বারবিকিউ করব রাতের বেলায়। সেই জন্য মাছটাকে সুন্দর মতো কেটে ধুয়ে পরিষ্কার করে এখন মশলা মেখে রেখে দিচ্ছি। মাছটাকে মেখে এক পাশে রেখে দিয়েছি। এবার মুরগির মাংসগুলোকেও বারবিকিউ করার জন্য সব রকমের মশলা দিয়ে মাখবো। মাছ এবং মুরগির মাংস দুটোকেই বারবিকিউ করার জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। শীতের রাতে গরম গরম বারবিকিউ খুব ভালো লাগে। আর যেহেতু আমরা বাড়িতে এখন সবাই আছি, আনন্দটা আরও দ্বিগুণ হবে। এই তো শীতের রাতে স্পেশাল ডিনারের জন্য আমার ভাগ্নি সব কিছু সুন্দর মতো সাজিয়ে নিয়েছে। পরিবারের সবাই মিলে রাতের খাবারটা খেলাম, খুব মজা হলো, সাথে হাসি আনন্দ আর গল্প। হাতে গোনা কয়েকটা দিনের জন্য বাবার বাড়ি যাই, কিভাবে যে সময়টা চলে যায় তা বুঝতেই পারি না। আমার বড় আপাও আমাদেরকে কি খাওয়াবে তাই নিয়েই ব্যস্ত থাকে সব সময়। পরের দিন আমার আপা করেছিল পিঠার আয়োজন। শীতকাল, পিঠা তো খেতেই হবে, যতই ঝামেলা হোক না কেন। সবাই মিলে লেগে পড়েছি ভাপা পিঠা বানানোর জন্য। একদিক দিয়ে গরম গরম পিঠা বানানো হচ্ছিল আর একদিক দিয়ে খাওয়া হচ্ছিল। এমনিতেই যে কোনো মিষ্টি খাবার আমার খুব পছন্দের, আর পিঠা পায়েস হলে তো কোনো কথাই নেই। দিনের বেলায় বানিয়েছিল ভাপা পিঠা, আর রাতের বেলায় বসে বসে দুধ চিতই পিঠা বানিয়ে ভিজিয়ে রেখেছিল। মাশাআল্লাহ, পিঠাগুলো অনেক সুন্দর ভিজেছে। দুধ চিতই পিঠা রসে ভিজে তো ডাবল হয়ে গেছে। এই পিঠাগুলোই আমরা সবাই মিলে সকালের নাস্তায় খেলাম। পিঠাগুলো সত্যিই খুব মজা হয়েছিল। আমার বড় ভাগ্নি খাচ্ছিল, তাই আমি বললাম তুমি খাও, আমি একটু ভিডিও করি। আমার ভাই তার বন্ধুর বাড়িতে সাধের দাওয়াতে গিয়েছিল। সেখান থেকে ওনারা আমাদের জন্য এই খাবারগুলো পাঠিয়ে দিয়েছে। খাবারগুলো দেখতে খুব সুন্দর ছিল, তাই আমি একটু ভিডিও করে রেখে দিলাম আপনাদের দেখাবো বলে। আশা করছি ভালো লেগেছে।